কেনং তিমিরন্ধস্যং জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় মা। হরে কৃষ্ণ। আজ আমি তোমাদের সামনে পাঠ করে শোনাব শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ বেদাদির প্রকাশ। তার আগে আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম জানাই এবং মাতা সুধাংশু বালা মায়ের চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী ঠাকুরের প্রাণের দোহেল ভক্ত শিষ্য সবাইকে জানাই আমার প্রণাম এবং জয় গুরু, জয় মা, সাদর সম্ভাষণ। আমি যে পাঠ করি তার মধ্যে কিছু ভুল ত্রুটিও থাকতে পারে, আমি অস্বীকার করছি না। তোমরা নিজ গুণে এবং ক্ষমা করে দিও আমাকে, এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাতে আমার নতুন নতুন ভিডিও দিতে বা আধ্যাত্মিক জগতে পা দেওয়ার পথে কোনো বাধা থাকবে না। আজ আমি তোমাদের সামনে পাঠ করছি শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ বেদাদি প্রকাশ। শ্রুত বলে শৌনকেরে সুমিষ্ট বচনে, শুনো ভাগবত কথা স্থির করি মনে। যেমন শুনেছি আমি সুখদেব পাশ, তেমনি কহিব সব ঋষির সকাশ। বেদাদি করিতে সৃষ্টি ধাতা করি মনে, নির্জনে একান্ত মনে ভাবে নারায়ণে। পূর্বকল্পে সেই ছিল সুসঙ্গত, কিরূপে সৃজন আমি করি সেই মত। এই রূপ চিন্তা যবে করে বমাধীন, চারিমুখ হতে বেদ হইল বাহির। চাতুরত্র উপভেদ কর্মতন্ত্র সার, চারিপদ ধর্ম আর যোগের বিস্তার। আশ্রমের বৃত্তি আদি যত কিছু রয়, প্রজাপতি মুখ হতে বিনির্গিত হয়। হেন কথা শুনি তবে বিদুর মহান, কহেন মৈত্রের প্রতি এহেন বিধান। যে কথা কহিলে গুরু অতি চমৎকার, যে মতে হইল দেব কর্মের প্রচার। এক প্রশ্ন করি দেব আপন নিকট, ঘুচাও মোর সংশয় সংকট। প্রজাপতি ভাবি দেব দেব নারায়ণ, সিজিলেন চারিবেদ হইতে আনন। অতীব আশ্চর্য কথা করিলে বিচার, চারিমুখে চারিবেদ হইলা প্রচার। বল দেব কোন মুখে কোন বেদ হয়, কাহার কেমন নাম করিয়া নিশ্চয়। এই কথা শুনি মৈত্র মহামুনি, কহিলেন শুন ওহে গুণমণি। উত্তম প্রশ্নই তুমি করিলে আমায়, কহিবেদ বিবরণ সংক্ষেপে তোমায়। পূর্ব উত্তর ভেদে পশ্চিম দক্ষিণ, চারিটি ব্রহ্মার মুখ বুঝিও প্রবীণ। ঋগ্বেদ সৃষ্ট হয় পূর্ব মুখে তার, দক্ষিণেতে যজুর্বেদ অতি চমৎকার। সামবেদ সিজিলেন পশ্চিম আননে, উত্তরে অথর্ববেদ সৃষ্ট সেই জনে। ছন্দেবদ্ধ মন্ত্রযুক্ত পদ যত ছিল, ঋগ্মে তাহার নাম জ্ঞানী জনে দিল।
গীতিযুক্ত যত মন্ত্র বেদ মাঝে রয়, তাহাকেই সামবেদ কহে জ্ঞানী চয়। যজ্ঞাদির যত মন্ত্র যদুর্বেদ হয়, প্রায়শ্চিত্র মন্ত্র সেই অথর্ব নিশ্চয়। হেন ভাবে বেদ ব্রহ্মা করিয়া ভাজন, উপবিত কয়খানি করে প্রকাশন। পূর্বমুখে আয়ুর্বেদ করে নিরূপণ, ভেষজ তাহার যত হয় প্রয়োজন। ধনুর্বেদ প্রকাশিল দক্ষিণ আনন, সমর কৌশল তাহে জ্ঞাত সর্বজন। পশ্চিম হইতে বেদ গন্ধর্ব বিধান, স্থাপত্য নামেতে বেদ উত্তরে প্রমাণ। এই কয় উপবেদ নিয়মের সার, বুঝবি দূর তবে করিয়া বিচার। অপর সন্দর্ভ কর একই হয় শ্রবণ, কেমনে পঞ্চম বেদ হইল সৃজন। বেদ উপবেদ সৃষ্টি সেই পদাসন, ভামেন কমল জনি পুরাণ কারণ। ইতিহাস পুরাণাদি যত কিছু রয়, পঞ্চম বেদ রূপে সুবিখ্যাত হয়। সুবোধ রচিল গীত ভাগবত সার, অতি পূর্ণতর কথা জ্ঞানের আধার। জয় গুরু, জয় মা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই ছিল আমার আজকে পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং মিষ্টি করে একটা কমেন্ট করে জানিও বন্ধুরা। এবং নতুন যদি কোনো বন্ধু বান্ধবী বা আমার ভক্ত শিষ্য থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। জয় গুরু, জয় মা। সবাই ভালো থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুখে শান্তিতে এবং ধর্মপথে এগিয়ে যাও। জয় গুরু।